আসসালামু আলাইকুম। ঈদের পরে আসলে কাজের এত প্রেশার ছিল যার কারণে এই ২ দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমরা বাইরে উঠানে একটা চুলো বানাইছিলাম। তো পবিত্র মাহে রমজানের একদম ১ম দিন এই বাইরের চুলায় আমরা আপনাদেরকে একটা আইটেম তৈরি করে দেখাচ্ছিলাম। তো সেখানে আজকে কিছু ফুল গাছ লাগাবো। আসলে লাগাবো করে সময় হচ্ছে না, তো দেখতেই পাচ্ছেন আমরা ৪ টা এখানে ফুলের চারা আনছি। আজকে এই ৪ টাই ফুলের চারা এখানে লাগাবো। গ্রামের বাড়িতে গ্রামীণ পরিবেশে খোলামেলা জায়গায় রান্না করার অন্যরকম একটা মজা। তো এই বাইরের চুলায় সাধারণত আমরা পাতা দিয়ে বা এমনি যে জ্বালানিগুলো থাকে সেগুলো দিয়েই রান্না করি। তো রান্নার পাশেই দেখতে পাচ্ছেন এখানে বড় ২ টা মানকচু গাছ আছে। তো এই জায়গাটা নিচু ছিল, তো কয়েকদিন আগে এখানে আমি মাটি দিয়ে ভরাট করছি এবং ভাবছি কিছু ফুলের চারাই লাগাবো। তারই ধারাবাহিকতায় ৪ টা ফুলের চারা আজকে লাগালাম। ইনশাআল্লাহ বাকিতেও আরো কয়েকটা ফুলের চারা লাগাবো। যেহেতু এখানে মাঝে মাঝে রান্নার ভিডিও আপনাদেরকে এখান থেকেই আপলোড করি। আপনাদের কার এরকম বাইরে মাটির চুলা আছে আর খোলা জায়গায় এরকম রান্না করেন, আমার এই ভিডিও দেখার পরে আপনারা একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন। ফুলের চারাগুলো লাগাতে যেয়ে আসলে যে পরিমাণ মশার কামড় খাইছি, তো এরকম মশার কামড় আমি জীবনেও খাইনি। আসলে এই সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণে মশা থাকে এই জায়গাটায়। আমাদের ফুলের গাছ লাগানো কমপ্লিট। এখন আমরা পানি দিলেই মোটামুটি কাজ আজকের মতো এ পর্যন্ত সমাপ্ত। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি কাজে বারাকা দান করে। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।